আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এনআইডির সেবা তথ্য পাচার জালিয়াতি নিয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা নাহিদ ইসলাম। তারা ইসিকে নির্দেশ দিয়েছেন এসব জালিয়াতি তথ্য পাচার এবং আপনার এনআইডির সেবা যাতে হয়রানি যাতে না হয় নাগরিকরা, সেই বিষয়ে ইসিকে কঠোর বার্তা দিয়েছেন। প্রিয় দর্শক, সেই সাথে সাথেই বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে 6 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে। ইসি উক্ত নির্দেশনাটি পাওয়ার পরপরই ইসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এনআইডির তথ্য যাচাই সেবায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। উক্ত সিদ্ধান্তে তারা নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস রোধে জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য যাচাই সেবায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আর আগের মতো এনআইডির নম্বর, জন্ম তারিখ দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডির সকল তথ্য দেখতে বা বের করতে পারবে না। তারা কোনো ব্যক্তির তথ্য যাচাইয়ের জন্য নাম ও জন্ম তারিখ দিয়ে অনলাইন ইসির কাছে আবেদন করবে। তথ্য সঠিক কিনা তা ইসির পক্ষ থেকে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এটা নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে। বাংলাদেশ নির্বাচন কমিশন গত সোমবার দুপুরে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানান। সরকারি বেসরকারি 182টি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান ইসির কাছ থেকে এনআইডির তথ্য যাচাই সংক্রান্ত সেবা নিয়ে থাকেন। উক্ত সভায় ইসির কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, আগে ব্যক্তির নাম ও জন্ম তারিখ দেওয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো সরাসরি চলে যেত। প্রতিষ্ঠানগুলো নিজেরাই সে তথ্য যাচাই করতে পারত। এখন ইসি সিদ্ধান্ত নিয়েছে তথ্য যাচাইটি তারা নিজেরাই করে দেবে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান নাম ও জন্ম তারিখ দিয়ে সিস্টেমে তথ্য যাচাইয়ের অনুরোধ করবে। ইসি কোনটি সঠিক কোনটি ভুল তা জানিয়ে দেবে। এক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তির ছবি দেওয়ার সুপারিশ করেছেন। প্রতিষ্ঠানগুলোর সুপারিশ করার পর ইসির পক্ষ থেকে জানায় এই ব্যবস্থা করা সম্ভব হবে। হুমায়ুন কবির বলেন, বিশেষ অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসি এনআইডি সেবার চুক্তি বাতিল করেন। পরে তারা জানতে পারেন অনলাইনে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি এনআইডি নিয়ে কাজ করে। ইসির কারিগরি দল কয়েকটি প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁস হওয়ার বিষয় দেখতে পায়, সেগুলো বন্ধ করা হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তা। প্রিয় দর্শক, এনআইডির তথ্য ফাঁস ঠেকাতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা আলোচনা করছেন। প্রিয় দর্শক, আরও জানায় তথ্য ফাঁস রোধে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি আরও বলেন, তারা একটি দল গঠন করে দেবেন। এই দলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও থাকবেন উক্ত কমিটিতে। প্রিয় দর্শক, ওই দল যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে সিস্টেমে চেক করতে পারবে, যাতে সিস্টেমে কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাতে সহজ হয়। প্রিয় ভাই বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যখন এই বার্তা দেন, তখন নির্বাচন কমিশনের চোখ খুলে যায় যে বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভার থেকে এনআইডির তথ্য যাচাই এবং জালিয়াতি তথ্য পাচার হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডির সেবা এবং এনআইডির জালিয়াতি এবং তথ্য ফাঁস রোধে যাতে প্রতিরোধ করা যায়, এজন্য উক্ত কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে এনআইডির কোনো তথ্য বের করতে হলে নির্বাচন কমিশনের তাদের সহযোগিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান বের করতে পারবে না জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, এখন থেকে কোনো নাগরিকের কোনো প্রতিষ্ঠান যদি এনআইডির তথ্য যাচাই বাছাই করে, তাহলে বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া দেখা যাবে না। এই বিষয়টি আপনি কি মনে করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।